সোহাগ, আপনাকে ধন্যবাদ। ঠিক আপনি যেমনটি জানাচ্ছিলেন, সাতক্ষীরায় কিন্তু টানা 10 দিনের গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো মুষলধারে বৃষ্টি, আবার কখনো থেমে থেমে বৃষ্টির কারণে সাতক্ষীরা পৌরসভা সহ সাতক্ষীরা, তালা, কলরোয়া, আশাশুনি, দেবহাটার বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। ভেসে গেছে মৎস্য ঘের, আমন বীজতলা এবং আউশ ধান সহ সবজি ক্ষেত প্লাবিত হয়েছে। আমি এখন রয়েছি সাতক্ষীরা পৌরসভার সাতক্ষীরা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের মধুমল্লার ডাঙ্গি। সেখানে আপনারা ক্যামেরার চোখে আমি যদি একটু দেখাই যে পৌরসভা এখানকার ভুক্তভোগীরা কিন্তু রাস্তায় হাঁটু পানি ভেঙে তারা কিন্তু তাদের বাড়িতে যাতায়াত করছে, নিত্য প্রয়োজনীয় কাজ করছে, এবং তাদের এখানকার টিউবওয়েল এবং পানিতে তলিয়ে থাকায় স্যানিটেশন অবস্থা ভেঙে পড়েছে। বিশেষ করে আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি ড্রামের ভিতরে করে একজন শিশু বাচ্চাকে নিয়ে তারা কিন্তু বসত বাড়িতে যাচ্ছে, এবং এই যে মানুষের দুর্ভোগ, এই অবস্থা সৃষ্টি হয়েছে সাতক্ষীরা পৌরসভার সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বসত বাড়িতে পানি উঠে গিয়েছে ইতিমধ্যে। ইতিমধ্যে আমরা কথা বলেছিলাম উপজেলা প্রশাসনের সাথে। তারা জানিয়েছেন যে বেতনা এবং মরিচচাপ নদীর যে স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে, ইতিমধ্যে পানি নামতে শুরু করেছে। এই ছিল সাতক্ষীরার জলবদ্ধতার খবর। এখন চলে যাব ফেনীতে, সেখানকার আমাদের সহকর্মী আরিফ জানাবেন সর্বশেষ পরিস্থিতি। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, গত 3 দিনের টানা বৃষ্টিতে কুমিল্লার বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়েও বন্যার পরিস্থিতি সৃষ্টি না হলেও তবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় পানি প্রতিবন্ধকতার কারণে কিন্তু সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু গৃহবন্দী হয়ে যাচ্ছে। আর কুমিল্লাতে সবচেয়ে বেশি আতঙ্কে যে জায়গাটি সেটি হচ্ছে গোমতী নদী। সেই গোমতী নদীর উজানের যে পাহাড়ি ঢলের যে পানি রয়েছে, সেই পানির আতঙ্কে রয়েছে কুমিল্লার মানুষ। কুমিল্লার এই গোমতী নদীর পাশে প্রায় 5 শতাধিকেরও উপরে সাধারণ মানুষ তাদের বসবাস করছে। আমি যদি আপনাকে দেখাই, কুমিল্লা গোমতী নদীর যে ভারতের উজানের যে পানি রয়েছে, সেই উজানের পানি সকাল থেকে বেরিয়ে চলেছে। এই গোমতী নদীর যে ঝুঁকিপূর্ণ সময় নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে 11.30 সেন্টিমিটার। 11.30 সেন্টিমিটারের মধ্যে এর সকালে 9টায় পানি উন্নয়ন বোর্ড যেমনটি জানিয়েছিলেন, সেটি হচ্ছে যে 9.68 সেন্টিমিটারে পানি প্রবাহিত হচ্ছে। তবে প্রায় 1.5 ফুটের নিচে রয়েছে ঝুঁকিপূর্ণ এই গোমতী নদীর পানি। বাকি উজানের পানি যেভাবে স্রোত বাড়াচ্ছে, যদি এই স্রোত যদি দীর্ঘ হয় তাহলে এই কুমিল্লার মানুষ এবং এই কুমিল্লার গোমতী নদীর পাশে যারা বসবাস করছেন তারা কিন্তু খুব ঝুঁকিপূর্ণ হয়ে থাকবেন। যার কারণেই কিন্তু পানি উন্নয়ন বোর্ড এই যারা গোমতী নদীর পাশে যারা বসবাস করছেন তাদেরকে সতর্ক অবস্থানে থাকার জন্য নির্দেশনা করেছেন। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি নোয়াখালীতে আমার সহকর্মীর কাছে। ধন্যবাদ মহিউদ্দিন, আপনি যেমনটা জানিয়েছেন কুমিল্লা থেকে। আমি আছি নোয়াখালীতে গত 3 দিনের টানা বৃষ্টিতে নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে মানুষের বাড়িঘরে পানি উঠে গেছে, অনেক বাড়িঘরে এবং রাস্তাঘাটেও অনেক পানি উঠেছে, আসলে হাঁটু পরিমাণ পানি উঠেছে। কিন্তু গতকাল 3 দিন পানি থাকলেও কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি না হওয়ায় আসলে পানি অনেকটা কমে গেছে, কিন্তু পানি কমলেও কিন্তু রাস্তাঘাট অনেকটা বিধ্বস্ত হয়ে গেছে। আমি আছি এখন নোয়াখালী পুরাতন কলেজ রোড থেকে হাউলিয়ারহাট সড়কে। আসলে আমি আপনাকে যদি একটু দেখাতে চাই যে সড়কটিটা আমি আপনাকে দেখাচ্ছি, এটা গত 3 দিনের বৃষ্টিতে এই সড়কটি গতকালকেও হাঁটু পরিমাণ পানি ছিল, কিন্তু আজকে বৃষ্টি না থাকায় আসলে এই পানি একটু কমেছে, কিন্তু এই রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে এবং খানাখন্দে বর্ত গেছে। এখান দিয়ে প্রতিদিন অসংখ্য গাড়ি চলাচল করে, কিন্তু অনেক গাড়ি পড়ে যায়, পানিতে পড়ে যায় বা গর্তে আসলে আটকা পড়ে, আসলে অসংখ্য গাড়ি। এছাড়া আমি আপনাকে যদি আরও বলি যে গত টানা 3 দিনের বৃষ্টিতে বিভিন্ন মৎস্য খামারও কিন্তু অনেক মাছ বেঁচে গেছে। আমি আপনাকে বলব যে আমি আরামে খামার এখানে আছি, এই খামারটিতেও প্রায় 90 একর খামার, এই খামারটিতেও অনেক মাছ বেঁচে গেছে। এছাড়া এই এলাকার জনসাধারণ এবং তাদের একটাই দাবি, তারা জানিয়েছেন যে এই সড়কটি দীর্ঘদিন থেকে অবহেলিত অবস্থায় রয়েছে, যেন সড়কটি যেন সংস্কার করা হয় এবং এমনটাই তারা দাবি জানিয়েছেন, এবং প্রশাসন যেন আরও উদ্যোগ নেই এমনটা জানিয়েছেন এলাকাবাসী। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি সাতক্ষীরায়, সেখানে আমাদের আরেক সহকর্মী সেখানে অপেক্ষা করছেন, তিনি সেখানকার বন্যা নিয়ে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন।
বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।